নো সার্ভিস, এই যে দেখুন এই মোবাইল ফোনটির মধ্যে নো সার্ভিস এসে আছে। এই ধরনের নো সার্ভিস প্রবলেমগুলো আমরা কিভাবে ঠিক করব? নেটওয়ার্ক আইসি চেঞ্জ না করে এবং পরিবর্তন না করে কিভাবে ঠিক করা যায় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন ডিসপ্লের মধ্যে নো সার্ভিস লেখা। তো নেটওয়ার্ক আইসি চেঞ্জ কখন করব আর কখন করা যাবে না সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন আমি সেটটাকে খুলে নিচ্ছি। নেওয়ার পরে এই যে সিমগুলো বের করে নেব। আমি সিমটা বের করে নিচ্ছি। এখানে মেমোরি কার্ডটা আছে, এটাও বের করে নেব। এই ফোনটি দেখতেছি সিপিইউর উপরে যে একটা স্টিল থাকে, টিন থাকে, সেই টিনটা নেই। কারণ এটা কাজ করা পড়ছে, সম্ভবত অন্য কোথাও দেখাইছিল, কাজটি হয়নি। তো আমার কাছে নিয়ে আসছে। তো আমি দেখাবো যে কিভাবে এই ধরনের কাজগুলো করতে হয়, সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো সেটটাকে আমি সর্বপ্রথমে খুলে নেব। নিয়ে কী অবস্থায় আছে এটা আগে দেখব। তো সেটটাকে আমি খুলে নিচ্ছি। খোলার পরে মাদারবোর্ডের উপরের যে প্যাডটা আছে এটাকে খুলে নিতে হবে, প্রিপেডটা। আমি এটা খুলে নিলাম। নেওয়ার পরে মাদারবোর্ডটা এটাও বের করে নেব। তো মাদারবোর্ডটা বের করে ভালোভাবে দেখতে হবে যে কোনো কম্পোনেন্ট উঠে গেছে কিনা নেটওয়ার্ক সেকশনের আশেপাশে। এই যে দেখুন এটাই হচ্ছে নেটওয়ার্ক সেকশন বা সিপিইউ সেকশন। এখানে 2টা আইসি শুধু ব্যবহার করছে। তো এখানে আমরা ভালোভাবে লক্ষ্য করব। তো আমি পুরো সেটটাকে খুলে নিচ্ছি। পুরো সেটটাকে খোলার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখতেছি মাইক্রোফোনের লাইনটাও ছেঁড়া আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেক কাজ হইছে। এই যে দেখুন সালবাকলা তুলে দিছে। তো এখানে আমি দেখতেছি সম্পূর্ণ যে আইসি সেকশনটা আছে, কম্পোনেন্টগুলোও ভালো আছে। তো শুধু এখান থেকে আমরা কি করব, অন্য একটা বোর্ড থেকে এই ক্রিস্টালটা চেঞ্জ করে দেখব আগে। যেহেতু নো সার্ভিস প্রবলেম আসছে, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে ক্রিস্টালটা চেঞ্জ করে দেখব। ক্রিস্টালটা চেঞ্জ করার পরেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক আইসিতে যাব, সেটা পরের স্টেপে। তো আমি আগে এটাকে হিট দিয়ে ক্রিস্টালটা খুলে নিচ্ছি। কারণ নো সার্ভিস আসলে বেশিরভাগ ক্ষেত্রে ক্রিস্টাল আইসিগুলো থেকেই প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমি এটাকে খুলে নিচ্ছি। খোলা হয়ে গেল। এখন আমি অন্য একটা বোর্ড থেকে এই ধরনের একই গ্রুপের বা একই নাম্বারের একটা ক্রিস্টাল খুলে নেব। কারণ এই ক্রিস্টালগুলো মেগাহার্টজের হয়ে থাকে। তো এই ক্রিস্টাল থেকেই প্রবলেমগুলো হয় বেশিরভাগ। যদি এমার্জেন্সি আসে সেটা অন্য স্টেপের কাজ। আর যদি নো সার্ভিস আসে এটার জন্য ক্রিস্টাল থেকে প্রবলেম হয়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। তো এই জায়গাটা আগে সোল্ডারিং করে নিতে হবে একটু। যেহেতু আমি ক্রিস্টালটা আগে খুললাম, তো একটু সুন্দরভাবে সোল্ডারিং করে নিলাম। এরপরে ক্রিস্টালটাতে একটু পেস্ট লাগিয়ে নিলাম। নেওয়ার পরে আমি হিট দিয়ে ভালোভাবে বসিয়ে দেবো এখানে। আস্তে করে এখানে বসাইতে হবে। আর বসানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আঁকাবাঁকা যেন না হয় এবং অন্য কম্পোনেন্টগুলো যেন উঠে না যায়। তো আমি লাগিয়ে নিলাম। এরপরে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বা থিনার দিয়ে মুছে নিতে পারবেন। তো আমি এই যে এন্টিনাগুলো আছে এখানে আমি একটু সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং বলতে কি একটু ঘষে নিচ্ছি, কেকড়ে নিচ্ছি। কারণ এখানে রাং ভরাইছে। তো রাং ভরা যাবে না এগুলো। অনেক সময় দেখা যাচ্ছে রাং ভরালে ২-১ দিন ভালো চলে। পরবর্তীতে নেটওয়ার্ক আপ ডাউন করে। কারণ ওই জায়গাগুলোর মধ্যে ময়লা বা মরচে পড়ে যায়। তো আমি মাইক্রোফোনের লাইনটাও লাগিয়ে নিলাম। এরপরে আমরা কেসিংয়ের মধ্যে মাদারবোর্ডটা তুলব। মাদারবোর্ডটা তুলে সিম লাগিয়ে দেখব যে নেটওয়ার্ক আসলো কিনা। এরপরেও যদি নেটওয়ার্ক না আসে তাহলে আমরা অন্য স্টেপে কাজটা করব। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। সিমটা তুলে নেব এখানে। সিমটা বসিয়ে নিলাম এখানে। এখন আমি ব্যাটারি দেব। ব্যাটারি আমি তুললাম। এরপরে আমি সেটটাকে চালু করব। সেটটাকে চালু করব। এখন ডিসপ্লের মধ্যে আমরা লক্ষ্য রাখব নেটওয়ার্কটা ঠিকঠাক আসলো কিনা। এই যে দেখুন সার্চিং লেখা চলে আসছে, এই যে এয়ারটেল লেখা চলে আসছে। নেটওয়ার্কও ফুল, এই যে নেটওয়ার্ক ফুল এবং এয়ারটেল লেখাটাও চলে আসছে। তার মানে কাজটা হয়ে গেছে। কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, সেটটাকে একদম সেটিং করে নেব। আমরা একবারে সেটটাকে সেটআপ করব। তো আমি মাইক্রোফোনটা এখানে বসিয়ে নিচ্ছি ভালোভাবে। মাইক্রোফোনটা বসিয়ে নিলাম। নেওয়ার পরে স্পিকারটা আছে, স্পিকারটা আমি সুন্দরভাবে বসাবো ওখানে। কারণ এই সেটটা এর আগে যে কাজ করছে
এগুলো একটাও মানে ঠিকঠাকভাবে রাখিনি, সবগুলো উল্টাপাল্টা করে দিছে। যেমন স্পিকারটা, তারপরে মাদারবোর্ডের টিনটা খোলার সময় দেখবেন ছাল বাকলা তুলে দিছে একবারে। তো প্রত্যেকটা কাজ করার আগে স্টেপ বাই স্টেপ করলে সহজ হয়ে যায়। আমি এক চান্সে কাজটা করলাম। তো আসলে যে কোনো প্রবলেম হলে আগে খেয়াল রাখতে হবে যে আসলে প্রবলেমটা কোথায় থেকে। জাস্ট একটা শুধু ধারণা, শুধু নেটওয়ার্ক না আসলে যদি নেটওয়ার্ক আইসি পরিবর্তন করতে হয় হুটহাট করে, তাহলে কিন্তু হবে না। অনেকগুলো স্টেপ থেকে কিন্তু নেটওয়ার্ক আসতে পারে না। যেমন কেপলার থেকে, এন্টিনা থেকে, তারপরে ক্রিস্টাল থেকে বা অন্য কম্পোনেন্টগুলোর থেকেও প্রবলেমগুলো হয়ে থাকে। তো আমরা সঠিক কারণটা খুঁজে বের করে কাজ করলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন আমি এটাকে সেটিং করে নিলাম। এরপরে আমি আবারও সেটটাকে চালু করে দেখাচ্ছি নেটওয়ার্ক ঠিকঠাকভাবে আসে কি না। যেহেতু আমরা একবার দেখছি নেটওয়ার্ক ঠিক আছে, তো আবারও আমরা চেক করব, করে দেখব। এই যে দেখুন সিম হচ্ছে, তার মানে সিমটা বসেনি ভালোভাবে। বসিয়ে নিতে হবে এখানে। সিমটা ভালোভাবে বসাইতে হবে এখানে। সিমটা ইনচার্জ আসছে, তার মানে সিমটা ভালোভাবে বসেনি। এবার আমরা চালু করে দেখব যে সিমটা পেলো কি না। একটু ওয়েট করতে হবে। তো আশা করা যায় চলে আসছে নেটওয়ার্ক, যে এয়ারটেল লেখা চলে আসছে, কাজটা হয়ে গেছে। এবার আমরা ব্যালেন্স চেক করে দেখব। ব্যালেন্স চেক করে দেখব। তো ব্যালেন্সটাও দেখাচ্ছে, এই যে দেখুন ব্যালেন্সটাও দেখাচ্ছে, তার মানে সেটটা একদম ঠিক হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। তো এখন দুটা স্ক্রুপ লাগিয়ে নেবো এখানে, যেহেতু একটা স্ক্রুপও ছিল না, তারপরেও আমি দুটো স্ক্রুপ লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। এই যে দেখুন ওকে হয়ে গেছে সেটটা, একদম ঠিক।